সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত নেক আমল রয়েছে, আমরা অনেকেই জানি না। আমরা জানি শুধু জিলহজ মাস পড়লে কি করতে হয়, 10 তারিখে কোরবানি করতে হয়, ঈদের নামাজ পড়তে হয়, এতটুকু আমরা জানি। কিন্তু অনেকেই আমরা জানি না যে আরো কিছু আমল রয়েছে। আমার আপনার নূর নবী রহমাতুল্লিল আলামিন সাইদুল কাউনাইন হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা জিলহজ মাসে 10টি রোজা রাখবে। রোজা রাখলে এই রোজার বিনিময়ে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জিলহজ মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসে এটা কি নফল রোজা। বিশেষ করে জিলহজ মাসের ভিতর 9 তারিখ ইয়মে আরাফা বলা হয়। এই আরাফাতের দিন কেউ যদি রোজা রাখে, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, আরাফাতের দিন রোজা রাখলে 2 বছর রোজা রাখার সব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেয়। 1 বছর আগের এবং পরের এই 2 বছরের রোজা, 2 বছরে গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয় আরাফার দিনে রোজা রাখলে। শুধু তাই নয়, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, মানে কোরবানি আগের দিন পর্যন্ত এই 10টি রোজা রাখি কেউ, এক এক দিনের রোজা, এক এক দিনের রোজা 1 বছরের রোজা রাখার সব আল্লাহ পাক তার আমল নামে লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। জিলহজ মাস পড়লে কেউ যদি নখ চুল না কাটে, নখ এবং চুল কেউ যদি না কাটে, তাহলে আল্লাহ পাক তার আমল নামায় একটি কুরবানির সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। এজন্য জিলহজ মাসে সম্পর্কে, এই 10 দিন সম্পর্কে আল্লাহ বলছেন সূরা ফাজরের ভিতর, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ পাক জানিয়ে দিলেন উশর শপথ, 10 দিনের শপথ। আল্লাহ পাক এই যে 10 দিনের কথা বললেন, এটা হচ্ছে জিলহজ মাসের 10 দিনের কথা। এজন্য মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুফাসসির কিরাম, তাফসীর ইবনে কাসিরে আছে যে জিলহজ মাসের এই 10 তারিখের যে ব্যক্তি আমল করবে, এটা জিহাদের চাইতেও সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবে। এজন্য আমরা এই জিলহজ মাসে রোজা রাখার চেষ্টা করব এবং নখ চুল জিলহজ মাসের আগেই কাটব। কারণ যদি আমাদের নখ এবং চুল আমরা যদি জিলহজ মাসের ওই 1 থেকে 10 তারিখের পরে কাটি, তাহলে আল্লাহ পাক আপনার আমার সকলের আমলনামায় একটি কোরবানির সওয়াব আল্লাহ পাক আপনাকে আমাকে এর সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যে জিলহজ মাসের এক একটা দিনের রাত্র কিয়ামুল লাইল, জিলহজ মাসের কিয়ামুল লাইলে এক একটা রাত্র হচ্ছে শবে কদরের রাত্রের সমান। সুবহানাল্লাহ। জিলহজ মাসের এক একটা রাত্র কিয়ামুল লাইল করলে আপনার শবে কদরের রাত্রে সব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যেন এই জিলহজ মাসের 10 তারিখের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা আমল করতে পারি। জিকির, ভালো কাজ এবং তাকবীর যেন আমরা সকলেই এই খেয়াল করে আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।